रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমরা যে কয়টি মজলিসে বা যে কয়টি বৈঠকে আমরা যাকাত শব্দটির মানে মূল শব্দের কয়েকটি ডাইমেনশন বা কয়েকটি ব্যবহার আমরা দেখেছি, বুঝতে চেষ্টা করেছি যে আসলে যাকাতের মানেটা আসলে কি। তো আমাদের সমাজে যাকাত হিসেবে যেটা প্রচলিত সেই বানানে এবার আমরা সামনে আসছি সূরা বাকারা আয়াত 43-এ। তো সেখানেও আমরা দেখব যে সেখানেও কি এই 2.5 টাকা শতকরা মেলানো যায় কি না, আমরা দেখব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন একদম প্রথম দিকেই আমাদের সামনে রেখেছেন সেই কাহিনী যা এর আগে তাওরাত তিনি যাদেরকে দিয়েছিলেন। তার কিতাব মূসা আলাইহিস সালামের মাধ্যমে যাদেরকে তিনি তাওরাত দিয়েছিলেন, তারা ওয়াদাও করেছিল বহন করবে তারা তাওরাত। এবং সেইখানে আমরা এই প্রসঙ্গে সূরা জুমার একটা আয়াত, আমরা সূরা জুমার 5, সেইটা আপনাদেরকে দেখিয়ে আমরা এই প্রসঙ্গটা শুরু করতে চাই, তাহলে আমার মনে হয় যে বুঝে আসবে বিষয়টা। মাসালুল লাযীনা হুম্মিলু আত-তাওরাত, সূরা জুমা 62 নম্বর সূরা কোরআন মাজিদের। উপমা তাদের যারা বহন করবে বলে নিয়েছিল তাওরাত, সুম্মা লাম ইয়াহমিলুহা, অতঃপর আদৌ তারা তা বহন করেনি। ভাবুন, নিজেরা ধর্ম বানিয়ে কিতাবকে তারা পিঠের পেছনে ফেলে রেখেছে। ওরা যুহুরিহিম, কোরআন তার বিস্তারিত বর্ণনা দিয়েছে। কামাসালিল হিমার, এখন তাদের উপমা সেই গাধাগুলোর মতো। ইয়াহমিলু আসফারান, বহন করে বেড়ায় যেগুলো বইয়ের বোঝা। তো পাঠ্য ছিল একখানা কিতাব, সেটাকে তারা পিঠের পেছনে ছুঁড়ে ফেলে দিয়েছে, রেখে দিয়েছে। এখন বইয়ের বোঝা কি করে বুঝবেন? আমাদের একালের নমুনা দেখুন। হাজার হাজার ফেরকা, লক্ষ কোটি বই, সবাই আল্লাহর পথে নিবেদিত, অথচ আমাদের জন্য পাঠ্য একখানা কিতাব, যা 5 থেকে 3 বছর থেকে 5 বছরের মধ্যে মুখস্থ হয়ে যায়। মানব অস্তিত্বের জন্য এতটাই উপযোগী, সামঞ্জস্যশীল করে দিয়েছিলেন আল্লাহ। ভাষা শিখতে লাগে 1.5 থেকে 2 বছর। আমরা যেমন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ক্ষেত্রে বলা হয় যে তিনি 7 বছরে কোরআনের হাফেজ, 12 বছরে তিনি আলেম, 16 বছরে তিনি ইমাম। অত্যন্ত প্রতিভাবান ছিলেন ইমামদের মধ্যে তার কালে বা সেই সময়। যাই হোক, উপমা তাদের যারা বহন করবে বলে নিয়েছিল তাওরাত, অতঃপর তারা আদৌ তা বহন করেনি। তা এখন উপমা তাদের সেই রকম গাধাগুলোর মতো, বহন করে বইয়ের বোঝা। বিইসা মাসালুল কওম, দেখুন তাওরাতে রেফারেন্স দেওয়ার সঙ্গে সঙ্গে উপমায় চলে এলেন আল্লাহ এইখানে। জঘন্য উপমা সেই জাতিরও, আল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ, যারা মিথ্যা মনে করে, যারা অকার্যকর মনে করে, যারা অগ্রাহ্য করে আল্লাহর আয়াতকে। এখানে নিয়েছেন তাওরাত, আর এখানে আল্লাহ বলেছেন আয়াত। তো আমাদের জন্য আল্লাহ কিতাব দিয়েছেন, কিতাবের মধ্যে অনুশীলনের জন্য তিনি আয়াত দিয়েছেন। তো তার আয়াতকে অকার্যকর মনে যারা করে এবং যারা আয়াতিল্লাহ, আল্লাহর বাণী ও বার্তাকে যারা অকার্যকর মনে করে, মানে জঘন্য উপমা সেই জাতিরও। আল্লাহু লা ইয়াহদি আল কওমাজ জালিমিন, এটা আল্লাহ তাআলার পরিষ্কার ঘোষণা। আল্লাহ কিছুতেই পরিচালিত করবেন না সেই জাতিকে যারা নিজেদের যারা সর্বনাশ করে নিজেরাই নিজেদের। তো এটা আমি দেখালাম এই কারণে যে সেই ইহুদিরা
তো তাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে এই কিতাব আসার প্রেক্ষিতে কোরআন যখন এসেছে তখন তাদেরকেই প্রথম অফার করা হয়েছে, ডেকে বলা হয়েছে। এবং এই কোরআন মজিদের প্রথম দিক থেকে একদম আলিফ লাম মিম লা রাইবা যালিকাল কিতাব লা রাইবা ফীহ যেখান থেকে শুরু হয়েছে, আপনি যদি একটু সূক্ষ্মভাবে পড়েন তাহলে এই ৩৯ আয়াত পর্যন্ত যে কথাগুলো এখানে বলা আছে সে কথাগুলো তাদের উদ্দেশ্য করে বলা যারা এই কিতাব আল্লাহ রাসূল কিতাব অর্থাৎ আল্লাহ তার রিসালাত এবং কিতাব এই সব সম্পর্কে কিছুটা হলেও ধারণা রাখে। ঠিক মূর্তি পূজকরা যেই ধারণা রাখে না। এবং মক্কায় নয় মদিনায় এসে এই সূরা বাকারা অবতীর্ণ হয়েছে প্রথম, দীর্ঘ ২.৫ পারা ধরে এই দীর্ঘ সূরা। সেইখানে কিতাব আদো আদো জানা বা কিতাব সম্পর্কে, রসুল সম্পর্কে, আল্লাহ সম্পর্কে যাদের একটা মোটামুটি ধারণা আছে তাদেরকে এই ২৯খানা আয়াত বলে আল্লাহ তাআলার নাম ধরে বলছেন ইয়া বনি ইসরাইল, হে ইসরাইলের বংশধর, উযকুরু নেমাতাল্লাতি আনআমতু আলাইকুম, তোমরা স্মরণ করো সেই করুণার যা আমি করেছি তোমাদের উপরে, অর্থাৎ তোমাদেরকে যে কিতাব দিয়েছি। যে নেয়ামত আমরা তোমাদেরকে দিয়েছি সেইটা স্মরণ করো, সেখানে তো লেখা আছে এই কিতাব আসবে। ওয়া আউফু বিআহদি, এবং এটা তো আমাদের ধারাবাহিক তেলাওয়াতের মধ্যে আপনারা পাবেন, এবং পূরণ করো তোমরা আমার সাথে করা তোমাদের অঙ্গীকার। উফে বিআহদিকুম, আমিও পূরণ করব তোমাদের সাথে করা আমার অঙ্গীকার। ওয়া ইয়া ফারহাবুন, অতএব এই ব্যাপারে তোমরা শুধু আমাকেই ভয় পাও। ওয়া আমিনু বিমা আনজালতু, এখন বিশ্বাস আনো যা এখন আমি অবতীর্ণ করেছি। বিশ্বাস আনো তার প্রতি যা এখন আমি অবতীর্ণ করেছি। মুসাদ্দিকান লিমা মাকুম, সত্যায়ন করে প্রত্যয়ন করে তাকেও যা তোমাদের সাথে আছে। অর্থাৎ এটা ভাইস ভার্সা, মানে তওরাতে লেখা আছে কোরআন আসবে এবং কোরআন এসে বলছে তওরাতও আল্লাহর কিতাব। এটাকে মুসাদ্দিক বলে, মুসাদ্দিকুন লিমা মাকুম। তারপর বলছেন ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি, এবং তোমরাই হয়েও না প্রথম যারা এই কিতাবকে অস্বীকার করবে। ভাবুন, তোমরা আহলি কিতাব, আমি তোমাদেরকে সারা কোরআনে সম্বোধন করেছি এবং তোমরা কিতাব জানো, কিতাবের কার্যকারণ জানো, কিতাব কেন আসে, কার উপরে আসে, কিভাবে আসে, কি কারণে আসে, সব তোমরা জানো। তো এই যে কিতাব এখন আমি পাঠাচ্ছি এর উপরে বিশ্বাস আনো, এর মধ্যে তোমাদের কিতাবের সত্যতাও লেখা আছে, আর তোমরাই প্রথম হয়েও না এর প্রত্যাখ্যানকারী। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা। এইখানে আমাদের মুরব্বীরা দেখেছেন তাবিজ তোমার বিক্রি করা, আমার আয়াতকে সামান্য মূল্যে বিক্রি করিও না। এই ব্যাপারটা আয়াত বলতে তোমাদেরকে আমি আহলে কিতাব বলি, কিতাবের দাবিদার বলি। তো আমার এই যে পরিচয়, আমার এই যে নিদর্শন, এই যে প্রমাণ চিহ্ন তোমরা বহন করছো, এইটাকে এই দুনিয়ার এই পৃথিবীর সামান্য বা নগদ কোনো মূল্যে বিক্রি করো না, পৃথিবীতে কোনো প্রাপ্তির বিনিময়ে এটা বিক্রি করো না। ওয়া ইয়া ফাত্তাকুন, বরং তোমরা এই কিতাবের মাধ্যমে শুধু আমার অসন্তুষ্টি থেকেই বাঁচতে চেষ্টা করো। ওয়ালা তালবিসু আল হাক্কা বিল বাতিল, আর পোশাক পরিও না সত্যকে মিথ্যা দিয়ে, তার মানে যা তারা করছে। আর লেবাস পরিও না সত্যকে মিথ্যা দিয়ে। ওয়াত্তাকতুমু আল হক, বরং তোমরা তো রীতিমতো গোপন করো সত্যকে। ওয়া আনতুম তা'লামুন, তোমরা তো জানো সেটা যে তোমরা এটা করো। তাহলে আজ যে মুসলিম জাতি হিসাবে, মুসলমান জাতি হিসাবে, মুসলিম জাতি হিসাবে সারা পৃথিবীতে কোরআনের দাবিদার এক জাতি, তাদের শতকরা 100 ভাগই কোরআন জানে না।
এখন এখানে নেহায়েতই ব্যতিক্রম 2-4 জন সারা পৃথিবীতে 1-150 কোটির মধ্যে। কারণ জানলে তো বলতো, আর বললে তো আমরা শুনতে পেতাম। কিন্তু এমনি লেকচারে ভাষণে রীতিমতো শুনছি কোরআন কমপ্লিট কোড অফ লাইফ, কোরআন সম্পূর্ণ জীবন বিধান। স্টেজ থেকে নামার সময় হাত ধরে অনুনয় করে জিজ্ঞেস করেছি, ভাই আপনি নিজে কি এটা দেখেছেন যে কোরআন পরিপূর্ণ জীবন রচনা করতে পারে? আপনার সাথে পরে কথা হবে। তো এখন কি হয়েছে, ধর্ম বানিয়ে নিজেরা সত্যকে লেবাস পরিয়েছে, যেমন আমরা করেছি। আমরা কি করেছি দেখে নিন। মানে আমরা কি করেছি, আমাদের এমনই এক ধর্ম যেই ধর্মে কোরআন পরিত্যাজ্য, কোরআনের ভাষা, আমার ভাষা নয়। কিয়ামতের দিন রসুল দাঁড়িয়ে বলবেন, ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা, সূরা ফুরকান আয়াত 30। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বলবেন, হে প্রভু, আমার জাতি তোমার এই কোরআনকে সম্পূর্ণ বর্জনীয়, সম্পূর্ণ উপহাসের বস্তু বানিয়ে রেখেছিল। উপহাসের বস্তু কি করে? কারণ 5টি মাযহাব, আমাদের 4টি সুন্নিদের, 1টি শিয়াদের, যেটা এই 4 মাযহাব স্বীকৃতি দেয় যে ওটাও শুদ্ধ। তারপরে এখন সত্য যেখানে একটা, 5টা সত্য হয় কিভাবে? মানে কি সুন্দরভাবে একে অপরের সাথে একটা মোটামুটি অ্যাডজাস্ট করে, ভাই তুমিও ঠিক আছো, আমিও ঠিক আছি। মানে আমাদের এই ধর্মের ইতিহাসটা, গোড়ার ব্যাপারটা বা সমুদায় বিন্যাসটা যদি কারো সামনে আসে, তো সে রীতিমতো কোনো একদিকে পাগল হয়ে দৌড় দেবে। এ কোনো অদ্ভুত অ্যাডজাস্টমেন্ট। শর্ষিনাও ঠিক, চরমনাইও ঠিক, তাবলিগ জামাতও ঠিক, জামাত ইসলামীও ঠিক, দেওয়ানবাগও ঠিক, আবার যাকে বলে যে মুসলিম লীগও ঠিক। কিভাবে সম্ভব এটা? সকলেই আল্লাহর দিকে মানুষকে ডাকছে, সবাই সত্য। এটাকে হলো সত্যকে লেবাস পড়ানো। লা তালবিসু, তো লেবাস, লাবেসাক শব্দটির মানে সন্দেহযুক্ত করা, অস্পষ্ট করে দেওয়া, তাই না? আর সন্দেহযুক্ত করে দিও না সত্যকে মিথ্যা জড়িয়ে, মিথ্যা দিয়ে। আর আমরা যদি বলি পোশাক পরিও না সত্যকে মিথ্যা দিয়ে। ওয়াত্তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন, বরং তোমরা তো গোপন করো সত্য যেখানে তোমরা জানো। এবার আসলো সেই শব্দ, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, বরং তোমরা এখন এর ওহীর অনুশীলন করো। তোমরা এখন মানে স্থাপন অনুশীলন করো ওহীর সংযোগ। আমি প্রত্যেকের কাছে এক এক আয়াত তোমরা অনুশীলনীতে নেবে এবং তার সঠিক বোধ এবং বুৎপত্তি আমি তোমার কাছে পৌঁছে দেব। এই জন্যই আকিমু আস-সালাত, সকলের প্রতি সমানভাবে দায়িত্ব। অর্থাৎ তুমি বারবার চেষ্টা করো, প্রভু এই আয়াত আমি যে বললাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, কতটা আমি তো বুঝেও বলতে পারি না। আর যারা বুঝে বলতে পারেন তারা যদি বলেন এবং বলে যদি দেখেন যে আপনি যা বলছেন সরাসরি মিথ্যা কথা বলছেন, আপনি আদৌ আল্লাহর গোলামি করেন না, আপনি আপনার নিজের গোলামি করেন, আপনার ইচ্ছা, আপনার খেয়াল খুশির গোলামি করেন। আর আপনি বলছেন আমি তোমারই গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই। আপনি সাহায্য চান নেহায়েত বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চান। কিসের আপনার জীবনের জন্য আপনি সাহায্য চান? না, আমরা যেটা যেই ধর্ম পালন করেছি সারা জীবন এবং আমরা যেটা প্র্যাকটিস করেছি, দেখেছি, আমরা তো বুঝি। এটা দাবি করেই তো বলতে পারি যে এই যে সাহায্য চেয়েছি, মিথ্যা কথা। আল্লাহ তাআলা আমাকে তার পথে পরিচালিত করুন, এই সাহায্য আমি চাইনি কোনো দিন। নামাজ পড়তে হয় নামাজ পড়েছি, রোজা রাখতে হয় রোজা রেখেছি, ধর্মীয় আচরণ করে যাচ্ছি। কোনো একদিন যদি কেয়ামত হয় তাহলে দেখা যাবে। যেইভাবে আমাদের দেশে ধর্মাচরণ হয়ে থাকে। তো এখন স্থাপন অনুশীলন করো ওহীর সংযোগ এবং নিবেদন করো তোমাদের পরিশুদ্ধির। দেখুন, আর ওয়ারকাউ মার রাকিন, এইখানে আমরা এখন যদি তর্জমা করি রুকুকারীদের সাথে রুকু করো।
শানে নজুল বানিয়ে নিয়েছে, ইহুদিরা রুকু করতো না, ব্যাস ঢুকিয়ে গেল, তাফসির হয়ে গেল, বুঝে গেলাম। কারণ আমরা তো আমাদের নামাজ এই যে দাঁড়ানো, রুকু, সেজদা, বৈঠক, এই নামাজকে দাঁড় করিয়ে রাখতেই হবে। আল্লাহর আয়াতের সাথে আমার সংযোগ হলো আর না হলো, আল্লাহর এই কিতাব আমি বুঝলাম বা না বুঝলাম, তাতে কিছুই যায় আসে না। সাধারণ একজন নামাজি মানুষ যেই মানে অন্তত 2-4-10 বছর যাবৎ যেইভাবে নামাজ পড়ে, এই কোরআন সম্পূর্ণ তার একেবারে অবগত বা জানা, মুখস্থ হয়ে যাওয়ার কথা। যদি লেসন ধরে এক এক নামাজে সে দুখানা করে আয়াত আল্লাহকে পড়ে শোনায় এবং আল্লাহর কাছে সাহায্য চায় যে প্রভু আমাকে এই আয়াত অনুযায়ী আমার সাথে মিলিয়ে দাও, এই তো সালাত। এবং তার সাথেই যুক্ত আতু ওয়া যাকাত। এখন আমরা তর্জমা করলাম, এবং নিবেদন করো তোমাদের পরিশুদ্ধির, সংযোগ স্থাপন অনুশীলন করো আল্লাহর ওয়াহির, এবং নিবেদন করো নিজের পরিশুদ্ধির। ওয়ারকাউ মার রাকিন, এবং বিনীতভাবে সে চেষ্টা করো এখন যারা এটার অনুশীলন করছে তাদের সাথে। অর্থাৎ আমরা এর একটা রেফারেন্সও এখানে দিয়ে নেই, যেটাকে বলা হয় যে দেখুন এখানে 13 আয়াতে বলা হয়েছে ওয়াইদা কিলা লাহুম, এই সূরা বাকারারই, যখন বলা হয় তাদেরকে আমিনু কামা আমানান নাস, এই ওয়ারকাউ মার রাকিন, বিশ্বাস আনো সেইভাবে যেভাবে বিশ্বাস এনেছে লোকেরা, অর্থাৎ রসুল মুহাম্মাদের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা, তাদের সাথে। ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা বিশ্বাস আনবো যেভাবে এই আহাম্মকরা বিশ্বাস এনেছে, সেই লোকেরাই, তাদেরকেই বলা হচ্ছে ওয়ারকাউ মার রাকিন, বিনয়ের সাথে মেনে নাও যারা এই কিতাবকে বিনয়ের সাথে মেনে নিয়েছে। এখন সেটাকে যদি আমরা তর্জমা করি যে রুকু করো তোমরা রুকুকারীদের সাথে, তাহলে কি হলো? সত্যই তো আমরাও তো সত্যকে ঢেকেই দিলাম, আমরাই তো সেই সত্যকে, হককে আমরা মিথ্যার লেবাস পরিয়ে দিলাম। আলা ইন্নাহু হুমুস সুফা, আল্লাহ বলছেন তোমরা জেনে রাখো এরা আহাম্মক, ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু কি তারা এটা জানে না। তাহলে কিতাব না জেনে কোনো মন্তব্য করার তারাই যে সোফাহা, তারাই যে আহাম্মক। আল্লাহর এই কিতাবকে অস্বীকার করা, আল্লাহর এই কিতাবের বাইরে যারা ধর্মচর্চা করে তারাই যে আহাম্মক। সায়াকুল সোফাহা, 2 পারার সূচনার আয়াত। কাদেরকে বলেছেন আল্লাহ সোফাহা? তাই না? আবার 130-এ আমরা দেখতে পাবো যে ওয়ামান ইয়ারগাব আন মিল্লাতা ইব্রাহিম, কে অনাগ্রহী হবে ইব্রাহিমের জীবন আদর্শ হতে, ইল্লা, সে ছাড়া, মান সাফেহা নাফসাহু, যে তার নিজেকে নিজে মূর্খ বানাবে। ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া, এই তো কিতাবের কাজ। এবং এটা নিশ্চিত যে তাকে আমরা মনোনীত করেছি, বাছাই করে মনোনীত করেছি এই পৃথিবীতে। আফিল আখিরাতি লামিনাস সালিহিন, এবং পরকালে সে হবে আমাদের বাছাই করা মানুষদের, কীর্তিমানদের একজন। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, স্থাপন অনুশীলন করো ওয়াহির সংযোগ, এবং নিবেদন করো তোমাদের পরিশুদ্ধির, এবং মেনে নাও এই সমস্ত কথাগুলো, এই আয়াতগুলোকে যেভাবে মেনে নিয়েছে যারা বিনীতভাবে, অর্থাৎ আমিনু কামা আমানান নাস, আয়াত 13। আতা'মুরুনা আন-নাসা বিল বিররি, তোমরা আদেশ করো, তোমরা উৎসাহিত করো মানুষকে পুণ্য কাজের। ওয়া তানসাউনা আনফুসাকুম, ভাবুন তাহলে এখন যত ধর্মকথা হচ্ছে আমাদের এই আমাদের এই মুসলিম সমাজে, একবার একটু নিজেরা ভেবে দেখুন, কোথাও কোরআন দিয়ে কিছু বলা হচ্ছে না। 2-4খানা আয়াত হয়তো ওয়াজিনরা ব্যবহার করেন, তাও তাদের বিষয়কে অলঙ্কৃত করার জন্য, কোরআন পৌঁছাবার উদ্দেশ্যে নয়, ওয়াজ করে পয়সা নেওয়ার জন্য। কোরআন পৌঁছানো এদের উদ্দেশ্য নয়, সুস্পষ্ট কামাই করা, একদম নগদ। লা তাশতারু বি আয়াতি সামানান কালিলা, আল্লাহর পরিচয়, উনি আল্লামা অমুক, উনি আসছেন ওয়াজ করতে, ওয়াজ করবেন, টাকা নিয়ে যাবেন পকেট ভরে, খেয়ে যাবেন
20-25 পদ দিয়ে। এই তো ধর্মচর্চা। পরিশুদ্ধির নিবেদনটা কোথায়? তাদেরকেই বলছে না তা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা মানুষদেরকে উপদেশ দিয়ে বেড়াও কর্তব্যপরায়ণতার, ভুলে যাও নিজেদের কথা। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, যেখানে তোমরা চর্চা করো কিতাবের বলে দাবি করো, আমি ব্র্যাকেটে দিলাম, তোমরা তো আহলে কিতাব পরিচয়ে পরিচিত, তো তোমরা তো অনুশীলন করো কিতাব, তোমরা অনুসরণ করো কিতাব, তাই তো বলো মানুষকে আফালা তাআকিলুন। তো কিতাব তো মানুষকে বলো না, মানুষকে কর্তব্যের কথা বলো, তোমাদের আঙ্গিকে বলো, তোমাদের নিয়মে বলো, কিতাব তো বলো না। আফালা তাআকিলুন এর পরিণতি কি বুঝতে পারো না তোমরা? ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, এই যে পারছো না, অক্ষমতায় আক্রান্ত হয়ে গেছো, এখন সাহায্য প্রার্থনা করো অবিচল থেকে অবস্থানে, সবর, ধৈর্য ধরে নয়, ধৈর্য নামাজের সাথে নৌ। ধৈর্য শব্দটি এমনভাবে ব্যবহার করা হয়, ধৈর্য ধরো ধৈর্য ধরো, মানে এর সরাসরি কোনো ব্যুৎপত্তি, কোনো বোধ মানুষ বুঝতে পারে না ধৈর্য মানেটা কি। আসলে বিষয়টা এরকম, ওয়াস্তাইনু, তোমরা সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরি, অবস্থানে অবিচল থেকে, অবস্থানে অবিচল থেকে, অর্থাৎ তোমরা যে আহলে কিতাব, সে আহলে কিতাবের দাবিতে অবিচল থাকো এবং ওহীর সংযোগ স্থাপন করো, ওহীর সাথে সম্পর্ক দেখাও যে তোমরা যা আল্লাহ বলেছেন তোমরা ঠিক তাই করছো, তোমাদের সাথে আল্লাহর ওহীর সংযোগ আছে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, স্বয়ং আল্লাহই বলে দিচ্ছেন, তবে হ্যাঁ এটা অনেক বড় একটা ব্যাপার, এটা অনেক বড় একটা ব্যাপার। ইল্লা আলা আল খাশিঈন, এই বড় ব্যাপার নয় তাদের উপরে যারা বিনয়ী, যারা রাকাঈন, খেয়াল করি আমরা ওয়ারকাউ মা'আর রাকাঈন, তো এইটা অত্যন্ত মানে কঠিন কাজ, অনেক বড় কাজ। ইল্লা আলাল খাশিঈন, তবে তাদের জন্য নয় যারা বিনয়ী। কারা বিনয়ী? আল্লাযীনা ইয়াযুন্নুন, যারা ভাবতে পারে, মনে করে, ধারণা করতে পারে, কল্পনা করতে পারে, আন্নাহুম, এই যে কোনোভাবে তাদেরকে মুলাকু রাব্বিহিম, সামনে দাঁড়াতেই হচ্ছে তাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের। ভাবুন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, আমরা তো বলছি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, বলছি তো বটে, কিন্তু আসলে কি বুঝে বলছি? কি বলছি আমরা? ওয়াস্তাইনু ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, যদিও এটা অনেক বড় ব্যাপার। ইল্লা আলাল খাশিঈন, তবে যারা বিনয়ী, যেটা দেখালাম পরিষ্কার, ওয়ারকাউ মা'আর রাকিঈন, যারা রাকাঈন, বিনয়ী যারা, অবনত যারা ভয়ে, আর খাশিঈন এরাও মানে অনুগত যারা আল্লাহর আদেশের। কারা এরা? আল্লাযীনা ইয়াযুন্নুন, যারা ভাবতে পারে, চিন্তা করতে পারে, ধারণা করতে পারে, কল্পনা করতে পারে, আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যে কোনোভাবে তাদেরকে দাঁড়াতেই হচ্ছে তাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের সামনে। ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, এবং এখন তারা তার দিকেই ফিরে যাচ্ছে, বা যে কোনোভাবে, তাই না? এখন তারা, যেটা আমরা বলি যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাই তো আল্লাহর জন্য এবং আমরা তার দিকেই ফিরে যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ, এইখানে আমরা দেখালাম আপনাদের জাকাতের ব্যাপারটা কিভাবে আমরা কোত্থেকে নেই, এখানে আসলো আমাদের প্রচলিত, কিন্তু এখানে মানে যেভাবে আমরা জাকাতকে যেই শব্দে আমরা ব্যবহার করি সেইটাকে আমরা আসলাম। তো আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আগামীতে চলবে আরও। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।